হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাইতেছি বাংলাদেশের ঐতিহাসিক একটা জায়গায়, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এটা আগারগাঁয়ে অবস্থিত। তো চলুন, আজকে আর মোটো ব্লগে বেশিক্ষণ থাকবো না, সরাসরি চলে যাই পার্কে। অ্যান্ড পার্কে গিয়ে ক্যামেরা ওপেন করতেছি। ভাই সাহেব, আমরা চলে আসছি পার্কে। এই যে পার্কিং পরিপূর্ণ, পার্কিংয়ে বহুত জায়গা। এখানে আপনারা বাইক নিয়ে আসেন, কার নিয়ে আসেন, অনেক জায়গা আছে পার্ক করার জন্য। প্রথমে ঢুকতেই চোখে পড়ল আর্টিফিশিয়াল বক পাখিদের ছোট্ট একটি সুইমিং পুল। এবার চলুন সামনে যাই। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁও এলাকায় আইডিবি ভবনের সামনে এবং আগারগাঁও মেট্রো স্টেশনের একেবারে কাছেই অবস্থিত। ঢাকার ব্যস্ত শহরের মাঝেও এখানে রয়েছে সবুজ পরিবেশ, খোলা আকাশ আর ইতিহাসের অসাধারণ এক সংগ্রহ। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘ ইতিহাস এবং গৌরবময় অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে প্রদর্শিত অনেক বিমান একসময় বাংলাদেশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে ব্যবহৃত যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টার এখানে সংরক্ষণ করা হয়েছে। এই জাদুঘরে ঘুরে বেড়ালে শুধু বিমান দেখা নয়, দেশের সামরিক ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানা যায়। বিমানের এত কাছ থেকে দেখার সুযোগ বাংলাদেশে খুব কম জায়গাতেই পাওয়া যায়। শিশুদের জন্য এটি শিক্ষামূলক একটি অভিজ্ঞতা। অনেক পরিবার এখানে বিকালে সময় কাটাতে আসে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি দারুণ একটি জায়গা। বিশেষ করে বিকেলে সোনালি আলোয় পুরো পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে। এখানে আসার আগে কিছু বিষয় জেনে রাখা ভালো। মেট্রোতে এলে আগারগাঁও স্টেশনে নেমে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন। নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল নিয়ে এলেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, তবে ছুটির দিন বা বিশেষ দিন উপলক্ষে সময়সূচি পরিবর্তন হতে পারে। তাই যাওয়ার আগে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া ভালো। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জাদুঘরের নিয়ম মেনে চলা প্রত্যেক দর্শনার্থীর দায়িত্ব। ব্যক্তিগতভাবে আমার কাছে জায়গাটি খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে ঐতিহাসিক বিমানগুলো কাছ থেকে দেখার অভিজ্ঞতা। ঢাকার ভেতরে এত সুন্দর, পরিচ্ছন্ন এবং শিক্ষামূলক একটি জায়গা খুব বেশি নেই। আপনি যদি পরিবার, বন্ধু কিংবা একাই কোথাও ঘুরতে চান, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর অবশ্যই আপনার তালিকায় রাখতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।